السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ومن لم يتب فأولئك هم الظالمون. সম্মানিত ইফতার ক্যাম্পের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুম্মাবার এই মোবারক সময় আমরা এই ইফতার ক্যাম্প ইসলামিক কালচার সেন্টার দাম্মামে ইফতারির পূর্ব মুহূর্তে বড়ই বরকতের সময়, আল্লাহর রহমতের বিশেষ একটি মুহূর্তে আমরা বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার এবং শোনাবার জন্য আজকে 28শে রমজান চলে গেল 1446 হিজরি মোতাবেক 28শে মার্চ 2025 আমরা শেষ দিকে চলে এসেছি। আর আপনারা একটি কথা জানেন, প্রবাদে আছে, যেটি হাদিসের কথা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। জি, এটা দিনের ক্ষেত্রে, দুনিয়ারও ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, কিন্তু শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিস শরীফে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সত্যিকারের গুরুত্বপূর্ণ আমল, যার ওপর সমস্ত জীবনের আমল কর্ম নির্ভরশীল, সেটা হচ্ছে খাওয়াতিম, খাতেমা, সমাপ্তি। শেষ সময়টা আপনার কেমন, শেষ আমলটি কেমন। সারা জীবন যদি কেউ খারাপ থাকে আর শেষ জীবনটা যদি তার ভালো হয়ে যায়, তাহলে তার মুক্তির আশা আছে, ইনশাআল্লাহ সে জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, যেহেতু সে ভালো মানুষ হয়ে গেছে। কিন্তু সারা জীবনটা যদি ভালো থেকে থাকে প্রথম দিকে, আর শেষ জীবনটা যদি খুব খারাপ হয়ে যায়, শিরক করে চলে গেল, বড় শিরক, কুফরি করে চলে নাস্তিক হয়ে গেল, জাদু টোনার আশ্রয় নিল, গণক জ্যোতিষীর আশ্রয় নিল, ঈমান ইসলাম ভঙ্গ করলো, বেদিন বেনামাজি হয়ে গেল, বিভিন্ন পাপে জড়িয়ে গেল, পয়সার ফিতনায় হারাম খেয়ে চলে গেল, সারা জীবন হালাল খেয়েছে, শেষ জীবনে সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ। কারণ অধিকাংশ যারা নেতৃত্বে যায় তারা ওই বুড়ো বয়সে গিয়ে ভালো পাওয়ারফুল নেতৃত্ব পায়, তখন আর হালাল হারামের তমিজ থাকে না। যার ফলে শেষ জীবনে, আগের জীবনটা ভালোই ছিল যতদিন না তাকে না করেছে, পয়সা না হয়েছে, শেষখানে হারাম খেয়ে জাহান্নামে চলে গেল, সব সর্বনাশ হয়ে গেল। সারা জীবনে হালাল খাওয়ার কি ফায়দা হলো, শেষখানে হারাম খেয়ে জাহান্নামে চলে গেল। পয়সার ফিতনা বড় ফিতনা। সারা জীবন নারী ফিতনা থেকে বেঁচে থাকলো, যৌবন কালেও নারী ফিতনায় পড়েনি, হারামের কাছে যায়নি, বৈবাহিক সম্পর্কে ইসলামী শরিয়াতে সীমিত রেখেছে নিজের জীবনযাপন, আখলাক, চরিত্র। শেষ জীবনের নারী ফিতনা লিপ্ত হয়ে গেল, বড়ই মহাবিপদ। নারী ফিতনা একদিকে, আর গোটা দুনিয়ার ফিতনা একদিকে। একজন মানুষের দুনিয়াতে মেলা ফিতনা আছে, পয়সার ফিতনা, নেতৃত্বের ফিতনা, আর তারপরে বিভিন্ন রকমের ফিতনা, এই সোশ্যাল মিডিয়ার ফিতনা, ইন্টারনেটের ফিতনা, আর সুস্থতার ফিতনা, মেলা ফিতনা, ফিতনার শেষ নেই। দুনিয়া মেলা ফিতনা রয়েছে, সব ফিতনা এক পাল্লায়, আর এক পাল্লাতে শুধু নারী ফিতনা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো এবং নিসা, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। দুটো পাল্লাই হলো না। এক পাল্লাতে গোটা দুনিয়ার মধ্যে শুধু নারীকে রাখা হয়েছে, নারী ফিতনা, আর এক পাল্লাতে রাখা হয়েছে নারী ফিতনা মানে কি, বেগানা নারীর সাথে যদি আপনার নাজায়েজ হারাম নোংরামি সম্পর্ক হয়ে যায়, জিনা ব্যভিচারের সম্পর্ক হয়ে যায়, পরকীয়ার সম্পর্ক হয়ে যায়, এটা বড় ফিতনা। ভালো ভালো মানুষের বিবেককে একেবারে
শেষ করে দেয়, বিবেকহীন হয়ে যায়, অন্ধ হয়ে যায় মানুষ। ফাত্তাকু দুনিয়া, দুনিয়ার সমস্ত ফিতনাতে বেঁচে থাক, ওয়াত্তাকুন নিসা, এবং বিশেষ করে নারীদের ফিতনাতে বেঁচে থাক। নারীদের ফিতনায় বনি ইসরাইল, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, হাদিসে রয়েছে। আর তিরমিজির হাদিসে রয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বড় ফিতনা হচ্ছে ফিতনাতু উম্মতি আল মাল, লিকুল্লি উম্মাতিন ফিতনা। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক উম্মতে এক একটি ফিতনা বড় আকার ধারণ করেছিল। আর এই মুসলিম সমাজের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পয়সার ফিতনা। কোথা থেকে ইনকাম, কোথায় খরচ, এই দুটোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইনকাম সোর্স কি, আর আপনি কোন কোন ক্ষেত্রে ব্যয় করেছেন আল্লাহর এই আমানতকে। আপনার বাবার পয়সা না, আমার বাবার পয়সা না, এটি রবের আমানত। এক হাত থেকে আর এক হাতে আল্লাহ দিয়ে থাকেন, কখনো আমার হাতে, কখনো আপনার হাতে, কখনো আমিরের হাতে, কখনো গরিবের হাতে। সুতরাং যাতে করে আমাদের পাপ না হয়, কিন্তু পাপ হবে, মানুষের পাপ হবে, ইচ্ছে করে অহরহ নয়, অনিচ্ছাকৃত হতে পারে। মাঝে মাঝে শয়তানের সাথে আমাদের সংঘর্ষ, লড়াই চলছে। এই লড়াই মাঝে মাঝে শয়তান, যখন কুস্তি হয়, লড়াই হয়, তখন যে বেশি শক্তিশালী সে সব সময় যে সে জিতবে জরুরি নয়, অনেক সময় সেও হেরে যায়। তো বড় ইমানদার লোকেরা বড় শক্তিশালী, যে যত বেশি ইমানদার, কিন্তু তারপরে আমাদের প্রত্যেকের কিন্তু ইবলিস শয়তানের সাথে আর তার চেলা যতগুলি জিন শয়তান আছে, আর মানুষ শয়তান তো আছে, মানে খারাপ সঙ্গগুলো, খারাপ পরিবেশ, খারাপ সমাজ, এদের সাথে আমাদের লড়াই চলতে আছে, কুস্তি চলতে আছে। এই লড়াইয়ে মাঝে মাঝে ভালো মানুষও হেরে যেতে পারে। যদি হেরে যান তো ঘুরে দাঁড়াইতে হবে, আর হারবো না। এটার নাম হচ্ছে সংশোধন করে নেওয়া, তওবা করা, ফিরে আসা। রমজানের শেষ দিকে তওবার কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দেব। তওবা করলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গুনাহ থেকে। যেমন গোসল করলে, উজু করলে নাপাকি থেকে, ময়লা আবর্জনা থেকে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। রমজানে প্রবেশ করার আগে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে তওবা করে, গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজানুল মুবারকে প্রবেশ করেন, তাহলে রমজান থেকে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারবেন। এই আল্লাহর ভয়ের যে ট্রেনিং হইল, আপনার প্রশিক্ষণ, তরবিয়ত হলো, এটাকে গোটা বছর, এমনকি আগামী সারা জীবনটা আপনি ধরে রাখতে পারবেন, যদি সত্যি এই রমজান থেকে উপকৃত হওয়ার মন মানসিকতা নিয়ে আপনি রমজানের সূচনা করে থাকেন। রমজানের রোজা শুরু করেছেন একবারে ক্লিন হয়ে তওবা করে, তাহলে আপনার রমজানে আশা করা যায় তাকওয়া অর্জন, আল্লাহ তাত্তাকুন। রোজার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি নিজের মধ্যে পয়দা হওয়া, যে রমজানে রোজার দিনে সারা দিনে ভালো ভালো খাবারও খায়নি, ভালো ভালো পানীয় পান করেনি, যতই দামি জুস আর যতই দামি খাবার হোক না কেন, আর যতই আমার জন্য আকর্ষণীয় হোক না কেন, হ্যাঁ, নারী জাতির দিকে যতই আপনার যৌবনের টান হোক না কেন, রমজানের দিনে আমি আমার স্ত্রীর ধারে কাছে যাইনি। এইভাবে আপনি যে রমজানের রাতে হালাল, আর বাকি 11 মাস দিন রাত 24 ঘন্টা হালাল, সেগুলি হালাল থেকে আপনি বেঁচে থাকার প্রশিক্ষণ নিয়েছেন, তরবিয়ত করেছেন গোটা মাস ধরে। ধূমপান করা বদ অভ্যাস ছিল, আর নিজের ক্ষতি করছিলেন, আশেপাশের লোকের ক্ষতি করছিলেন, এবং ধন সম্পদকে ধ্বংস করছিলেন, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছিলেন, আর পরিবেশকে দূষণ করছিলেন। কিন্তু রমজানের দিনে একজন মুমিন মুসলিম রোজাদার সারা দিন যতই তার এই বদনিশা তাকে পেরেশান করুক না কেন, কিন্তু কোনো পরোয়া করেনি, তার গোলামি করেনি, তার প্রবৃত্তি নফসের গোলামি করেনি, রবের গোলামি প্রকাশ করেছে যে আমি সারাদিন ধূমপান করব না, সারাদিন জর্দা খাবো না, জর্দা দেওয়া পান খাবো না, সারাদিন তামাক ব্যবহার করো, সারাদিন বিড়ি খাবো না। গোটা দিনটা ট্রেনিং করি, আবার রাত্রেই যদি শুরু করে দেন হারাম খেতে, তাহলে আপনার তাকওয়া কোথায় অর্জন হইল? আপনার ট্রেনিং কোর্স কোথায় কমপ্লিট হইল? অসম্পূর্ণ, ইনকমপ্লিট হয়ে গেল। তাহলে ট্রেনিং কোর্সই হইল না। তাহলে এই রমজান শুধু এই নয় যে আল্লাহ আমাদেরকে শুধু ক্ষুধার্ত রাখতে চান,
আল্লাহ আমাদেরকে পিপাসা দিয়ে কষ্ট দিতেছেন, এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্যের চাইতে অনেক বড়, যে এই খোদাই থেকে আর এই পিপাসাই থেকে আর নিজের শরীরকে বিভিন্ন রকমের শারীরিক চাহিদা থেকে বঞ্চিত রেখে একটা ট্রেনিং করা, প্রশিক্ষণ করা। এ প্রশিক্ষণ করতে করতে এতে যে যত বেশি সফল হবে, যে যত বেশি ভালো মার্কস নিয়ে আসতে পারবে, যে যত বেশি অগ্রগামী হইতে পারবে, সে তার পাপমুক্ত জীবন তত বেশি সুন্দর গড়তে পারবে, নেক জীবন গড়বে। আল্লাহ যেন তৌফিক দান করে। তারপরেও যেহেতু শয়তানের সাথে আমাদের সংঘর্ষ লেগেই আছে, কখনো আমার দ্বারা আপনার দ্বারা ভুল হইতে পারে, মানুষ মাত্রে ভুল হইতে পারে। ভুলের সমাধান হচ্ছে কি করা? তওবা করা। সুতরাং আজকে তওবা নিয়ে আলোচনা করব, তওবার কিছু ফজিলত আলোচনা করব, গুরুত্ব আলোচনা করব, এবং তওবা আর শর্তগুলি আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলিতে উপকৃত হয়ে আমাদেরকে সার্বিক জীবনে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। বলুন আমি। কে চান না যে ভালো মানুষ হয়? আরে চোরও চাই যে ভালো মানুষ হয়। চুরি করে, রাত্রে ডাকাতি করে, ছিনতাই করে, আর তারপরে বিছানায় গিয়ে যখন একাকী হয় তখন নিজেকে ধিক্কার দেয় যে আমি এত খারাপ মানুষ কেন হইল, আমি কেন মানুষকে খুন করি, আমি কেন মানুষের বাড়ি চুরি ডাকাতি করি, আমি কেন এই হারাম খাই, যে সুদ খাই সুদখোর, সেও নিজেকে একাই যখন ধিক্কার দেয় যে আমি এই সুদের পেশাটাই পেয়েছিলাম, আমি এই নোংরা রুজি পেয়েছিলাম। যে মদ খায় সেও নিজেকে ধিক্কার দেয় যখন সুস্থ বিবেকে ফিরে আসে যে আমি এত নিকৃষ্ট, যে আমি একেবারে অধম, আপনার গবাদি পশুর চাইতে খারাপ হয়ে যায় মাতাল হওয়ার পরে। আউযুবিল্লাহ। কিন্তু মানুষ যখন রবের গোলামি বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে যখন শয়তানের গোলামি শুরু করে, যখন নফসের কুপ্রবৃত্তির শাহওয়াতের গোলামি শুরু করে, তখন মানুষ নিজের কুপ্রবৃত্তির কাছে বন্দী হয়ে যায়। তখন আর বিবেক থেকে বিবেক কাজ করে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং রবের গোলামি করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করেন, তার তরিকায় চলার তৌফিক দান করেন। তওবা সম্পর্কে, তওবা হচ্ছে গোসলের মতো। গোসল, একটু শরীরটা ঘামলেই গোসল করতে মনটা চায়। বিশেষ করে বাংলা ভাষাভাষী দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গোসল করে, এটা আমার স্টাডি বলছি। দুনিয়া অন্য অন্য জাতি দেখবেন ওই জুমাবারই গোসল করে আর শরীর থেকে গন্ধ ছড়াতে থাকে, কিন্তু বাঙালি জাতি দৈনিক দুপুরে একটা গোসল দিতে হবে, এটা গোসল করতে হবে। এই গোসল তার সুন্নাত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলি গোসল করেছেন। সুন্নাত গোসল জুমার দিনে, ফরজ গোসল স্বপ্নদোষ হলে, সহবাস হলে, বা মাসিক থেকে পাক হলে, মহিলা নিফাস থেকে পাক হলে, তাই না? তাহলে ফরজ গোসল আছে, সুন্নত গোসল আছে। ঈদের দিনে গোসল করবে সুন্নত গোসল, কিন্তু প্রতিদিনের যে গোসল, এটা কি? পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল। এটা হচ্ছে অধিক পরিচ্ছন্নতার, সাফ সুতরা হওয়ার গোসল। তো যে যত বেশি তওবা ইস্তেগফার, তওবা মানে ফিরে চলে আসা আল্লাহর দিকে, এবং ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, যে ভুল হয়ে গেছে, ক্ষমা চাওয়া, সোজা ভাষা। ফিরে চলে আসে ক্ষমা চাইতে হবে, ফিরবেন না আর ক্ষমা চাইবেন, এটা তার হয় না। ফিরবেন না, অন্যায় করতেই থাকবেন আর ক্ষমা চাইবেন, এটা তো আপনার উপহাস করা হইল। এটা তো অবমাননা করা হইল। এটা কেমন কথা হইল যে আপনি আপনার গতিতে বদমাইশি করতে আছেন আর বদ কাজে লেগে আছেন, আর আপনি বলছেন যে সরি সরি সরি। সরি কখন বলে? মানুষ যখন বুঝতে পারে যে আমি ভুল করেছি আর ভুল করবো না, তখন সরি বলে। তো তওবার সাথে ইস্তেগফার ওতপ্রোতভাবে জড়িত। ফিরে আসবেন আর তার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, অতীতে যা হয়েছে আমি করব না। সুতরাং অধিকাংশ ভাইদের 5 ওয়াক্ত সালাতে নামাজে ঘাটতি রয়েছে। যারা আধা নামাজি বেনামাজি, তাদের তওবা হচ্ছে আল্লাহ আমি তওবা করছি আর নামাজ কমাবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং 5 ওয়াক্তে তুমি 17 ফরজ করে 17তে কোনোদিন 15ও করবো না। জীবনেও কোনোদিন, আমার দুনিয়ার সব ছুটে যেতে পারে, কিন্তু আমার জীবনে ফজরের দুই রাকাত নামাজ ছুটবে না, যেটা ফরজ। জোহরের 4 ছুটবে না, আসরের 4 ছুটবে না, মাগরিবের 3 ছুটবে না, এশার 4 ছুটবে না। এটা হচ্ছে তওবা।
নামাজের ক্ষেত্রে তওবা হয়ে গেল। যারা শিরকি আকীদা আছেন, শিরকি আমলে আছেন, অনেকে মাজার ভক্ত, পীর ভক্ত, তওবা হচ্ছে আর পীরের ধারি না। তওবা করলাম, ফিরলাম, রবের দিকে ফিরলাম, মানুষের শরণাপন্ন নাই, মানুষের মুখাপেক্ষী নাই। মানুষ দিতে পারে না, আল্লাহ দিতে পারেন। আল্লাহ যখন দেবেন তখন মানুষকে আমার খাদেম বানিয়ে দেবেন। কার মাধ্যমে আল্লাহ দেবেন সেটা আল্লাহ জানেন, কার ওসিলে। হ্যাঁ, ওসিলা দুনিয়াতে মাধ্যম, হ্যাঁ, একজন আরেকজন উপকার করে, কিন্তু আল্লাহ সেটা নিয়োজিত করে দেবেন। আর আপনাকে কারো কাছে ধর্ণা দিতে হবে না। আচ্ছা, তওবা করার ক্ষেত্রে, তওবা যখন আলোচনা শুরু করেছি, তওবার ক্ষেত্রে বেদাতি ধারণা রয়েছে বিদাতি সমাজে। সেটা হচ্ছে তওবা করলে কোনো একজন হুজুরে কিবলার কাছে যেতে হবে, কোনো একজন পীরের কাছে যেয়ে বলতে হবে যে হুজুর আমি এরকম অপরাধ করেছি, অথবা কোনো মৌলবি মৌলানার কাছে যেতে হবে, কোনো শেখের কাছে যেতে হবে, কোনো আলেমের কাছে যে হজরত আমি ভুল করেছি, এই ওই যে অপরাধ করেছি, সুতরাং আমাকে একটু পাক পবিত্র করেন, তওবাটা পড়িয়ে নেন। এটা গুমরাহি, এটা বেদাতি কাজ এবং নিজের মান সম্মান নষ্ট করা। ভালো করে শুনে রাখেন, ইসলাম যুক্তিসম্মত দিন, যুক্তি পরিপন্থী নয়। আল্লাহ আপনার মান ইজ্জত ঢেকে রেখেছেন, যে আপনি চুরি করেছেন তো আপনি জেনা করেছেন, নওজুবিল্লাহ, আপনি মদ খেয়েছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি কফিলে চুরি করেছেন, আল্লাহ ঢেকে রেখেছেন না? কেউ জানতে পারেনি? হ্যাঁ, কেউ জানতে পারেনি। ধরেন আল্লাহই জানেন শুধু। আল্লাহ যখন আপনার মান ইজ্জত ঢেকে রাখলেন, আপনাকে লাঞ্ছিত অপদস্থ করলেন না, আসামির কাঠগড়ে হাজির করলেন না, তো কেন এই গোপনীয় যে দোষ ত্রুটিগুলি সেগুলি মানুষের কাছে গিয়ে প্রকাশ করবেন আপনি? এটা ইসলাম নয়। এটা কোত্থেকে এসছে? ওই যে আমরা হিন্দুদের পাশে বসবাস করি, আর হিন্দুদের মধ্যে 4টি কাস্ট আছে। একদল হচ্ছে ব্রাহ্মণ, সুতরাং আরও যে 3 শ্রেণীর লোকেরা রয়েছে নিচু শ্রেণীর, তারা যদি ধর্মকর্ম করে তাহলে ব্রাহ্মণ ছাড়া কোনো উপায় নেই। পুজো টুজো নিয়ে গিয়ে ব্রাহ্মণের হাতে তুলে দিতে হবে, সাধু সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আর তারপরে তারা পূজা পাঠ করে মন্দিরের ভিতরে, আমরা মন্দিরের বাইরে থেকে ফিরে আসো, মন্দিরে ঢোকার অধিকার নেই। তারা শুধু ধর্মকর্ম করবে। পীরতন্ত্র আর এই ব্রাহ্মণ্যবাদ দুটো একই জিনিসের, একই টাকার এপিঠ আর ওপিঠ, কোনো পার্থক্য নেই আল্লাহ। এই জন্য হিন্দুদের ভাষায় ধ্যান, ধ্যান, বুঝতে পারছেন না? আর মুসলিমদের ভাষায়, মুসলিম মানে মুসলিম আমাদের নয়, যা কোরআন সুন্নাহ অনুসারী তারা নয়, যারা বেদাতি মুসলিম, পীরপন্থী মুসলিম, তাদের ভাষায় হচ্ছে ধ্যান কাকে বলে জানে? মোরাকাবা। চোখ বন্ধ করে মোরাকাবা। হিন্দুরা ধ্যান বলে, ওটা মোরাকাবা। জি, ফানা হয়ে যাও, পীরে ফানা হয়ে যেতে হবে, রসুলে ফানা হয়ে যেতে হবে। হ্যাঁ, আল্লাহতে বিলীন হয়ে গেছে, আর খুঁজেই পাওয়া যায় না, ও পাগল আল্লাহতে মিশে গেছে। হ্যাঁ, এগুলো কুফরি আকীদা, হিন্দু ধর্ম থেকে এসছে। জি, যার ফলে আমি বারবার এই জন্য বলি যে দেখেন, এই পীর মুরিদিটা ইসলামে নেই, এর কোনো অস্তিত্ব নেই। ইসলামে যা আছে কোরআন সুন্নাতে, কোরআন কারিমে রয়েছে আল্লাহর কথা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এতে পীর মুরিদের আপনি একজনের অন্ধ মুরিদ হবেন এটা নেই, বরং আল্লাহর মুরিদ হবেন। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলা, সূরা আহজাব আল্লাহ বলছেন, নবীর সহধর্মিনীদেরকে আল্লাহ বলছেন, তোমরা যদি ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ, তুরিদনা থেকে মুরিদ, হ্যাঁ, তোমরা যদি আল্লাহ এবং রসুলকে চাও, আপনি পীরকে কেন চাইবেন? আপনি পীরের সন্তুষ্টির মাধ্যমে রবের সন্তুষ্টিতে পেলেন কোথায়? আপনি রবের সন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি চাইতে হবে, মানুষের সন্তুষ্টির মাধ্যমে রব নয়। আল্লাহকে রাজি করা আগে মুখ্য উদ্দেশ্য হবে, সেই জন্য বাপ মাকে রাজি রাখি, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, অনুসরণ করি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো শিরক থেকে, এই পীর মুরিদি থেকে তওবা করতে, আর আমি পীরের কাছে যাব না, মাজারও যাব না, আমি ওসব বিশ্বাসও রাখি না। হ্যাঁ, মগজ থেকে এসব শিরকি বেদাতি আকীদাকে মুছে ফেললাম, এভাবে তওবা করতে হবে। আপনি মানুষের হক নষ্ট করেছেন, আর জীবনেও কারো একটা হক মেরে খাবেন, একটা পয়সা মেরে খাবো না। টাকা পয়সা ধার নিয়ে আপনি দিতেন না, আপনি বদ অভ্যাস ছিল, অধিকাংশ লোকের এরকম অভ্যাস। টাকা ধার পেয়ে গেলে আর দেওয়ার কথা নেই, চেয়েও পাওয়া যায় না। জি, সম্পর্ক খারাপ করতে হয়, টাকা ধার দিয়ে দেন, এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। সম্পর্ক খারাপ করতে হয়, টাকা ধার দিয়ে দেন, তারপর সম্পর্ক খারাপ, চাইলে সম্পর্ক খারাপ হবে।
আর না হলে কোরবানি করে দেন, আপনি দিয়ে দিয়েছেন আর কিছুই বলিয়েন না। ও ইচ্ছা হলে দেবে আর না হলে হাসরের মাঠে দেবে, অপেক্ষায় থাকে, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ হেদায়েত দান করেন। ভালো ভালো দাড়িওয়ালা মানুষ, কিন্তু টাকা পয়সাকে মানুষের হকের ক্ষেত্রে জানি না এদের জাহান্নাম বলে ভয় আছে কি না, আর এদের জান্নাতের কোনো চিন্তা আছে কি না, শহীদকে যে আল্লাহ মাফ করবে না রাসূলুল্লাহ বলছেন, এসব চিন্তা আছে কি না। হ্যাঁ, তওবা করতে হবে যে আমি কারো কাছে ধার নেব না, আল্লাহর মুখাপেক্ষি হব। আর যদি একান্ত নিতে হয় নিরুপায় বড় লোক হওয়ার জন্য নেব না, কোন রকম চলার মতো নেব। আর আমি বিকল্প চেষ্টা করব যথাসাধ্য টাইম ফিক্স করে দেবো, টাইমের আগে আমি দেওয়ার চেষ্টা করব। টাইমের আগে, টাইম পার হয়ে চলে যাচ্ছে, কোনো কথাই নেই। টাইম যদি বাঁধার কথা বলেন তাহলে নাকি খারাপ হয়ে গেল, খারাপ আচরণ করলেন। এটা কথা হলো, আপনাকে বলতে হবে কখন দেব। আমাদের কিছু দিনই সার্কেলের ভাইদের বড় দুঃখজনক কথা শুনেছি। একজন আরেকজনকে ধার দিচ্ছে, বলছে ভাই একটু সময়টা বেঁধে দিলে ভালো হইতো, কখন দিবেন। তার সাথে কোরআনে তো আছে লিখার কথা, একটু লিখে দিলে ভালো হইতো। তো বলছে আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনাকে টাইম বলে দিতে হবে, আবার লিখে আমাকে সই করে দিতে হবে। দেখছেন কেমন সহি আকীদা। এই সহি আকীদাতে জান্নাত পাবে, অত সোজা নয়। আকীদা ঠিক করেন, ইবাদত ঠিক করেন, আখলাক চরিত্র ঠিক করেন, মানুষের লেনদেন ঠিক করেন। একটা পয়সা এক্ষুনি মারা গেলে কেউ আমার কাছে পাবে না, এইরকম মানুষ হওয়ার চেষ্টা করেন। কেউ আমার বিরুদ্ধে আসামির কাঠগড়ায় আমাকে হাজির করতে পারবে না, কেউ হাসর মাঠে একটা পয়সার দাবি করতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তওবা মানে সার্বিক জীবনে তওবা করতে, যার যেখানে খুঁত আছে, যার যেখানে ছিদ্র আছে, ছিদ্রগুলো বন্ধ করুন, তওবা করে ফিরে আসুন, গুনাহ বন্ধ করুন, তওবা করুন। আল্লাহ তৌফিক দান করেন। তওবা করলে পাবেন কি, একটি ফজিলত বলি। তওবা করলে জান্নাত পাবেন, মানে ফিরে চলে এসেছেন, যেদিকে গিয়েছিলেন ফিরে চলে এসেছেন। কোন দিকে ফিরে আসছেন? আল্লাহর দিকে না? আল্লাহর দিকে ফিরা মানে জান্নাতের দিকে ফিরা, ঠিক না? জান্নাতের রাস্তায় যখন ফিরে চলে এসেছেন আর তারপরে চলতে লেগেছেন, তো যাবেন কোথায়? জান্নাতেই যাবেন, ঠিক না? কারণ আপনার রাস্তা তো, গন্তব্যস্থান তো ঠিক হয়ে গেছে। আপনি রাস্তা যে ভুল করেছেন, ভুল রাস্তাতে ফিরে চলে এসেছেন আপনি নিজ টার্গেটে, সুতরাং জান্নাতে যাবেন। সূরা তাহরিমের আয়াত নম্বর 8-এ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো, নিখুঁত নির্ভেজাল তওবা, দুনিয়াদারি তওবা নয়, দেখানো নয়, শোনানো নয়। জি, আর শরীর স্বাস্থ্য রক্ষা করে। অনেকেই ধূমপান ছাড়লো কিসের জন্য? ডাক্তার বলছে আপনার ক্যান্সারের ঝুঁকি আছে, আপনি ধূমপান করছেন, ক্যান্সার আপনার ফুসফুসে, তওবা করলাম। এইরকম তওবা নয়, দুনিয়াদারি তওবা না, আল্লাহর জন্য তওবা করতে হবে। এটি নোংরা জিনিস, সেই জন্য ছেড়ে দিলাম। তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। তওবা করলে এক লাভ হচ্ছে, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মোচন করে দেবেন, গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইউদখিলাকুম জান্নাত, বহু বাগান বিশিষ্ট জান্নাতে আল্লাহ দাখিল করবেন। তাহলে তওবা করলে কি পাবেন? জান্নাত পাবেন। কোরআনে কারীমের কথা। তওবা করার ক্ষেত্রে লেট করলে হবে না। লেট করে হঠাৎ করে মর্মান্তিক যখন অ্যাক্সিডেন্ট অথবা একবারে শেষ অবস্থা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর বাঁচবো না, তখন তওবা করছি, তওবা পড়ার এই তওবা পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এইটাতে কাজ হবে না। এই আয়াত শুনে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 18 এবং 17-18-তে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। তওবা তো সত্যিকার অর্থে ওদের কবুল হবে যারা কোনো গুনার কাজ করে। হাত্তা ইজা, হ্যাঁ বলছেন যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা। তওবা তো সত্যিকার অর্থে ওদের কবুল হবে যারা মূর্খামি করে, অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলে, মূর্খামি করে শয়তানকে সুযোগ দিয়ে দিল আর গুনাহে লিপ্ত হয়ে গেল। তারপরে সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, তারপরে সাথে সাথে তওবা করলো। এই নয় যে নামাজ ধরবো আর 5টা বছর থাকি, এখন তো বেশি বয়স হয়নি, সৌদি আরবে এসেছি, এই তো উমরাটা করলাম, একটু নামাজে এগিয়েছি, হজটা বড় হজ করি, তখন তওবা করব, চলবে না? না না, তওবা কবুল হবে না আপনার। অনেক টাকা ঋণ করে এসেছি, সুতরাং এখন হারাম ছাড়লে তো 2 বছর 3 বছর ঋণ পরিশোধ করতে পারবো না, তো একটু হারাম খাই আর সুদি কারবার করি, আর তারপরে যখন দেখবো যে আমি ঋণ মুক্ত হয়ে গেছি,
2-4 বছর পরে তখন আমি তওবা করে নেব, তওবা কবুল হবে? হবে না। কোরআনের কথা আল্লাহ বলছেন, যারা অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারপরে কাছাকাছি সময়ে দ্রুত তওবা করে নিল, সাথে সাথে যদি তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবা আল্লাহ কবুল করবে। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীম, আল্লাহ সবকিছু জানছেন এবং তিনি প্রজ্ঞাবান। ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের তওবা কবুল হবে না। আল্লাহ বলছেন ওদের তওবা কবুল হবে না। আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ করতেই থাকে, গুনাহ করতেই আছে, হাত্তা ইযা হাদার আহাদাহুমুল মউত, এমন কি মরণের মুহূর্ত ঘনিয়ে এসেছে, মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে ক্যান্সার তোমার, ডাক্তার বলছে তোমার সব ব্লক হয়ে গেছে, ডাক্তার বলছে তোমার ব্রেন স্ট্রোক হতে যাচ্ছে, তোমার এই রকমের ঝুঁকি, আর বেশি দিন বাঁচবে না তুমি, তখন তওবা করছে। আরে না, যথেষ্ট সময় ছিল চিন্তা করার, কেন এত কেন বিলম্ব? একেবারে যখন মালাকুল মউত একেবারে শেষ মুহূর্তে, তখন আর তওবা কবুল হবে না। যদি অসুস্থ অবস্থাতেও কেউ যদি তওবা করে, তওবা কবুল হওয়ার চান্স আছে, কিন্তু সেই তওবার কোয়ালিটি অত ভালো না। আর যখন একেবারে মালাকুল মউত চলে এসছে, 2-4-5 মিনিটের মধ্যে এখন রূহ চলে যাবে শরীর থেকে বেরিয়ে, আর আযাবের ফেরেশতাদেরকে দেখে ফেলেছে, তখন যারা তওবা করে তাদের তওবা কবুল হয় না, তখন তওবা দরজা বন্ধ হয়ে যায়। হাদিসে রয়েছে তওবা দরজা তখন বন্ধ হয়ে যায়, কোরআনে কারীমেও রয়েছে। মরণ আসার সময়, মরণ যখন চলে এসছে, তখন যদি বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি, তাহলে আল্লাহ ও তওবা কবুল করবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা কাফের হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মারা গেছে, হ্যাঁ নাস্তিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, ইসলামে বিশ্বাসী ছিল না, হ্যাঁ তাদের হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস ছিল, খ্রিস্টান ধর্মে বিশ্বাস ছিল, হ্যাঁ আল্লাহ পরকাল বলে কোনো বিশ্বাস ছিল না, মারা গেছে, ওদের জানাজা সারা দেশের সমস্ত মানুষ পড়লেও মাফ হবে না, এত সোজা নয়। এবং কোন মুসলিমের জেনে শুনে কোনো নাস্তিকের জানাজা পড়া জায়েজই নয়, হারাম যে কোনো নাস্তিক বেদিনে জানাজা পড়বেন, যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সেটা সুস্পষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। তওবা করলে দুনিয়ারও ফায়দা আছে। সূরা নূহে, সূরা হুদে সে ফায়দাগুলি, হুদ আলাইহিস সালামের ভাষায় যখন তিনি তার জাতিকে হেদায়েত করছিলেন, তখন বলেছেন, এবং নূহ আলাইহিস সালাম 950 বছর জাতিকে হেদায়েত করেছেন, তখনকার মানুষরা 1000 বছরের বেশি বাঁচত। নূহ আলাইহিস সালামের বয়স 1000-এর বেশি ছিল, 950 বছর নবী হওয়ার পরেই শুধু জাতিকে হেদায়েত করেছেন, তারপরে জাতির ধ্বংসের পরেও তিনি বেঁচে থেকেছেন, তার মানে তার 1000-এর অধিক তার আয়ু ছিল। তার ভাষা তো ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, রবের কাছে ক্ষমা চাও, তওবা করো এবং ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার করেন, তাহলে কি হয়? ইউরসিলিস সামা আলাইকুম মিদরানা, আকাশ থেকে মৌসুল ধরে বৃষ্টি বর্ষণ হবে, সুতরাং খাদ্যের অভাব হবে না, দেশে দুর্ভিক্ষ দেখা দিবে না, দেশে জিনিসপত্রের দাম বাড়বে না। আজকাল যে জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে মানুষের পাপ, পাপের জীবন। কোনো সরকারের উপর দোষ দিয়ে লাভ নাই, সরকারের কোনো ক্ষমতাই নেই, সমস্ত স্তরের মানুষের পাপের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং দেশে অভাব দেখা দিয়েছে, হ্যাঁ পরিবারে অভাব দেখা দিয়েছে, সমাজে অভাব দেখা দিয়েছে, পকেটে টান পড়েছে, আপনার রুজি চলে যাচ্ছে, আপনার চাকরি চলে যাচ্ছে, আপনার সুস্থতা চলে যাচ্ছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। কিসের জন্য? পাপের কারণে। জি, আকাশ থেকে মুষলধারে আল্লাহ বৃষ্টি দেবেন, এটা একটা ফায়দা, দুনিয়ার ফায়দা, নগদ ফায়দা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে যথেষ্ট আমওয়াল, ধন সম্পদ দেবেন। পয়সার জন্য বিদেশে এসেছেন, আল্লাহ বলছেন তওবা ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান, আর আপডেট হয়ে যান, যা ভুল হয়েছে ডেলি আপডেট, একেবারে আপডেট করে ফেলেন। যেমন হিসাব নিকাশকে আপডেট করছেন প্রতিদিনের বা প্রতি মাসের, তেমনই তওবাকে ডেলি, যা সারা দিনে হইলো ঘুমাবার আগে তওবা করে একবার খালেস অন্তর, আর এই গুনাহগুলি করবো না, আর এই ভুলগুলি করবো না, আল্লাহর কাছে ডেলি আপনি অঙ্গীকার করেন। তাহলে কি হবে? আল্লাহ যথেষ্ট ধন সম্পদ দেবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন। আচ্ছা, অনেকে নিঃসন্তান রয়েছেন, অনেকের কন্যা সন্তান আছে কিন্তু ছেলে সন্তানের আকাঙ্ক্ষা নেই, অনেকের ছেলে সন্তান আছে কিন্তু কন্যা সন্তানের আকাঙ্ক্ষা মন চাইছে,
কিন্তু নেই। আল্লাহ ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ সন্তান সন্ততিও দেবেন, আল্লাহ ছেলে মেয়েও দেবেন। আপনাকে ছেলে মেয়ে লাগবে, জনবল লাগবে, জনবল দেবেন। জনবল অত্যন্ত মূল্যবান, শুধু পয়সাতে কিছু হয় না। কিন্তু আজকালকার অধিকাংশ মানুষরা পশ্চিমা সভ্যতায় এবং ইসলাম বিরোধী মিডিয়াতে এত বেশি প্রভাবিত হয়েছে, মনে করছে পয়সা হইলে সুখী আর ছেলেমেয়ের সংখ্যা বেশি হইলে দুঃখী। এটা কিন্তু মূর্খামি। অনেক সময় পয়সা কাজে আসে না, কিন্তু জনবল বেশি কাজে আসে। আপনার 5টা ছেলে আছে, 10টা ছেলে মেয়ে আছে, ওরাই কাজে আসে। অনেক সময় মেয়ে ছেলের চাইতে বেশি কাজে আসে, অনেক সময় নিজের ছেলের চাইতে বেশি জামাই বেশি কাছে আসে। আপনার মেয়ের ওসিলায় না ভালো জামাইটা পেয়েছিলেন আপনি। সুতরাং কখনো আপনারা কোনো জিনিস সম্পর্কে, কোনো নিয়ামত সম্পর্কে এটা অবহেলা করবেন না, আর মনে করবেন না যে এই নিয়ামত আমাদের প্রয়োজন নেই। আল্লাহর সবগুলি নিয়ামত। আল্লাহ কোন জান্নাত, আল্লাহ তোমাদেরকে ফলমূলের বাগান দেবেন, আল্লাহ নদী নালায় পানি দেবেন। পানির অভাব, খরার সময় শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আর বন্যার সময় ডুবিয়ে একবারে ভাসিয়ে দিচ্ছে। সুতরাং পাশের প্রতিবেশীদের কাছে আমাদেরকে দ্বারস্থ হইতে হচ্ছে না, না ওইসব প্রয়োজন নেই। আল্লাহ বলছেন মানুষের দ্বারস্থ হইও না, তওবা ইস্তেগফার করো। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন, নদী নালায় পানির কোনো অভাব থাকবে না। আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সূরা হুদের 52তে তওবার ফজিলত ফায়দা সম্পর্কে বলছেন আল্লাহ আরেকটি কথা অতিরিক্ত, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যতটা শক্তি আছে আরো বেশি তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। ব্যক্তি জীবনে শারীরিক শক্তি যতটা আছে আল্লাহ শরীরকে সুস্থ রাখবেন। মানসিক শক্তি যতটা আছে আল্লাহ মেন্টাল দিক থেকে, মানসিক দিক থেকে আরো ভালো রাখবেন। এলেম বিদ্যা বুদ্ধি যতটা আছে তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন। পারিবারিক যতটা শক্তি আছে তার চাইতে বেশি আল্লাহ দেবেন। সামাজিক বা রাষ্ট্রীয় যতটা শক্তি আছে মুসলিম দেশগুলির তার চাইতে বেশি আল্লাহ শক্তিশালী করবেন যদি কি করে, তওবা ইস্তেগফার করে। তওবা ইস্তেগফার করে। আল্লাহ বলছেন ইয়া কওমে, হুদ আলাইহিস সালাম নিজের জাতীয়, হে সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর অতুবু ইলাইহি তওবা করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দেবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন, শক্তি আরো বেশি বৃদ্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি স্বয়ং বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে এত পছন্দ করেন, মানুষের সংশোধনকে এত পছন্দ করেন যে মানুষের কাছে ভুল স্বীকার করলে কি করে, মানুষ ছোট মনে করে যে আমার কাছে ভুল স্বীকার করেছে, আর আল্লাহর কাছে ভুল স্বীকার করলে সম্মানিত হয়। সুবহানাল্লাহ। এইটাই স্রষ্টা আর সৃষ্টিতে পার্থক্য। কারো কাছে আপনি নতি স্বীকার করে, ভুল স্বীকার করেন, আপনাকে ছোট মনে করবে, তাই না? এটা হচ্ছে মানুষের বদ স্বভাব। কিন্তু আল্লাহ এর বিপরীত। যত বেশি আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন, যত বেশি তওবা করবেন, তত বেশি সম্মানিত হবেন, তত বেশি সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দিকে স্বয়ং আহ্বান করেছেন মানব জাতিকে সমস্ত গুনাহ থেকে, এবং তওবা করার নির্দেশ দিয়েছেন, তওবার জন্য উৎসাহিত করেছেন, তওবা কবুলের ওয়াদা প্রতিশ্রুতি করেছেন। আল্লাহ ওয়াদা করছেন তওবা করো, তওবা কবুল করব, এবং শুধু তওবা কবুল করব না, তওবা কবুল করার সাথে তোমাদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেব, গুনাহগুলিকে নেকিতে বদলে দেব। যে গুনাহ হয়েছে অতীতে, যখন তওবা করবেন খালেস তওবা, আল্লাহ ওর বিনিময়ে নেকি দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরা, সূরা ফুরকান আল্লাহ বলেছেন। তওবা যদি মানুষ করে সমস্ত পাপ মাফ হইতে পারে না, হইতে পারে না? একটা লোক ধরেন মূর্তি সিজদা করেছে, হিন্দুদের মূর্তিকে সিজদা করেছে, মক্কার কাফিরদের মতো বা হিন্দুদের মতো। একটা লোক মাজারে সিজদা, আল্লাহ মাফ করবেন না? করবেন না? ফিরে আসেন, আল্লাহ মাফ করবেন। ফিরে না আসেন, আল্লাহ মাফ করবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কিন্তু জীবনের মতো ফিরে আসেন, জীবনও আল্লাহ ছাড়া আর কারো কাছে ধারণা দেব না, তাহলে আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল উমারকে মাফ করেননি, খালিদ বিন ওয়ালিদকে মাফ করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে ওদের যুদ্ধে লড়াই করেছে। আবু সুফিয়ান লড়াই করেনি? হ্যাঁ,
নবীর বিরুদ্ধে? আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করেছেন। হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুক চিরে কলিজা বের করেছে, মালা বানিয়েছে, তাকে আল্লাহ মাফ করেননি? কলমা পড়েছে তো। এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারেন, যারা ইসলামের বিরুদ্ধে সরাসরি নবীর জামানায় লড়াই করেছে, তাহলে আমরা গুনাহগার ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কিবলা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সবই ভালোবাসি, কিন্তু শয়তান সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের দুর্বল ইমানের কারণে। আল্লাহকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, যতই পাপ হোক না কেন। আরে খুন করেছেন, যা হয়েছে হয়েছে, আর হবে না। অতীতে যেটা হয়ে গেছে আক্ষেপ করে লাভ না, এখন তওবা করে ভালো মানুষ হয়ে যাও, মানুষকে বাঁচাবার চেষ্টা করো, মানুষের উপকার করার চেষ্টা করো। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। কিন্তু তওবা করলে আল্লাহ কাফেরদেরকে, যারা মূর্তি পূজক ছিল তাদেরকেও বলছেন আল্লাহ, মক্কার কাফেরদেরকে, কুল্লিল্লাযিনা কাফারু, হে নবী কাফেরদেরকে বলো, ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ, এখনো যদি তারা বিরত হয়ে যায় মূর্তি পূজা থেকে, ফিরে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে না, সব মাফ করে দিবেন আল্লাহ, সব ক্ষমা করে দিবেন। ঠিক এইরকমই ইহুদিরা যারা নবী রসুলকে খুন করেছে, নবী রসুলের খুনি, এই ইহুদিদেরকে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছেন, এই খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তওবার, যারা তিন মাবুদে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যদি আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ইস্তাগফিরুন, তারা কেন তওবা করে না, কেন ইস্তেগফার করে না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ সবাইকে মাফ করতে পারেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, সম্বোধন, ইয়া ইবাদি, হে আমার বান্দার, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি আনওয়ান নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। মানুষের স্বভাবই হচ্ছে ভুল করা আর অন্যায় করা, গুনাহ করা। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করব, কিন্তু তওবা করে ফিরে আসতে হবে। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও তোমরা, আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। সহিহ মুসলিমের হাদিস। তওবার শর্তগুলি শেষখানে বলি। তওবার শর্ত কয়টি? তওবার শর্ত, হ্যাঁ, যে বলবেন হাত তোলেন। কয়টি? 3টি। আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হকের আর মানুষের হক যদি নষ্ট করে, নামাজ না পড়ে এখন তওবা করবে যে আল্লাহ আমি নামাজ পড়বো, তাহলে 3টি শর্ত। রোজা রাখেনি, আল্লাহ আর রোজা ছাড়বো না, আজকে থেকে তওবা করছি, আগামী দিন থেকে যে শুরু করলাম সারা জীবন রোজা রাখবো, তওবা, ঠিক না? তো আর কোনোদিন রোজা ছাড়বো না, তাহলে কয়টি শর্ত? 3টি শর্ত। কিন্তু মানুষের হক যদি কারো টাকা বেইমানি করেছে, 5000 রিয়াল ধার নিয়েছে আর দেয় নাই, টেলিফোন চেঞ্জ করে ফেলেছে, হ্যাঁ, টাকা নিয়ে দেশে চলে গেছে, বা কারণ মানুষের হক নষ্ট করেছে, মানুষকে মারধর করেছে, মানুষকে গাল দিয়েছে, কষ্ট দিয়েছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? কয়টি শর্ত? এই 3টির সাথে আর একটি শর্ত রয়েছে। শর্তগুলো কেউ বলতে পারেন? দেখি আপনাদের কাছ থেকে কিছু শুনি। হ্যাঁ, বলেন। আচ্ছা, কেউ শর্তগুলি কি কি? আমাদের ছাত্ররা বলবেন। এদিকে সব কাউকে ভলেন্টিয়ার পরীক্ষা করা যাক আজকে, ভলেন্টিয়ার কি শিখলো? তওবা, তওবার শর্ত কয়টি? 4টি। বলেন 4টি। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে? আল্লাহর হক বলেন, বলেন একটা করে। হ্যাঁ, প্রথম গুনাহ বন্ধ করতে হবে। তওবা তো মুখে পাঠ করা, তার আগে কি পাপটাকে স্টপ, থামিয়ে দিতে হবে, আর গুনাহ বন্ধ। মানে এই নয় যে আজকেও রোজা ছিলাম না আর কালকেও রাখবো না, আবার তওবা, এই তওবা হবে না। হ্যাঁ, গুনাহ বন্ধ, স্টপ। 2 নম্বর, অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হইতে হবে, আল্লাহ আমি চরম অপরাধ করেছি, আল্লাহ খুব লজ্জিত হইতে হবে। জি। 3 নম্বর, আগামী জন্য প্রতিজ্ঞা করতে হবে জীবনেও আর এরকম অপরাধ করব না। 3টি হলো না? মানুষের হক যদি হয় তাহলে, হ্যাঁ, মানুষের হক হলে অতিরিক্ত তার হকটা আদায় করে দিতে হবে, আর না হলে কি করতে হবে? ক্ষমা নিতে হবে। সময় হয়ে গেছে, ইফতার করেন বিসমিল্লাহ বলে। জাযাকুমুল্লাহ খাইরান, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।